নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিশ। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চুয়াপাড়া এলাকার। ঘটনায় গ্রেফতার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহির আক্তার নামের লোলাগালা চুয়াপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুয়াপাড়া এলাকার একটি দোকানে হানা দেয়। সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড, জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে। এছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে। এরপর দুজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও এইসব নথিপত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। 8 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে ধৃতদের। এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মত এইডস ডিপিও ভগবান গোলার। বাংলাদেশিদের জন্য আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে সেখান থেকেই। আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে চামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যাপটপ দুটো, মাউস, কিবোর্ড, একটা স্ক্যানার, সিপিইউ এবং একটা মনিটর, এগুলো শেষ হয়েছে। এর সঙ্গে কি আরো কেউ জড়িত আছে মনে হচ্ছে? আপাতত প্রিলিমিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি, একজন আবু সুফিয়ান, যার বয়স 20 বছর, এই রঘুনাথগঞ্জ থেকে আসে, এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম, এর বাড়ি চামাপাড়া। এর দোকানে উক্ত আবু সুফিয়ান এই পর্যায়ে ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরো কিছু লোক জড়িত আছে, সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকাশ চাই। বাংলাদেশ সীমান্তে লালগোলা, তাহলে কি বাংলাদেশিদের কি আধার কার্ড এরা তৈরি করতো মনে হচ্ছে? এটা খুব সম্ভাবনা আছে যে এখানে অনেক বাংলাদেশি লোক আধার কার্ড বানানো হয়। কটা আধার কার্ড আপাতত পাওয়া গেছে ওখানে? আপাতত আমরা একটা পেয়েছি এবং কম্পিউটারটা আরো আমাদের যে মেমোরি আছে ওইগুলো আরো প্রসেস করে আরো কিছু পাওয়া যাবে। কদিনের রিমান্ড চেয়ে পাঠাচ্ছে? আমরা 7 দিনের রিমান্ড।